মহিলাদের শরীরে যোনি বলে একটা অংশ আছে, সেখান দিয়ে এই রক্তটা প্রবাহিত হয়। আমরা কি করি, মানুষের ক্ষেত্রে আমাদের বাড়ির যে মহিলাগুলো আছে তাদের ক্ষেত্রে কি করি, সেই যোনি পথে যেখানে রক্ত নির্গত হয় আমরা সেটাকে এই রকম একটা কিছু দিয়ে বন্ধ করে দিই। তো আমরা মাকে কি করি, মাকে আমরা দেবীকে, কোনো দেবীর যদি এই বছরে 3 দিন যখন হয় তাকে আমরা ঘুরিয়ে দিয়ে মুখ ঢেকে রাখি। কেন, আপনারা তো এ করতে পারেন, আপনাদের বাড়ির মহিলাদের যখন মাসিক হয় বা ঋতুচক্র হয় তখন আপনারা এইসব ইউজ করবেন না, মানে যেখান দিয়ে রক্ত নির্গত হয় সেটা বন্ধ করবেন না, আপনারা তাদেরকে ঘরে বন্ধ করে রেখে দেবেন, খেতে দেবেন না, ঘরে বন্ধ করে Good morning. Welcome to my Deepal's vlog channel. রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা অম্বুবাচী নিয়ে অনেক কিছু বলেছিলাম। তো আজকের অম্বুবাচীর প্রথম দিন, আজকে শনিবার। সারাদিনটা কীভাবে থাকি, ঠাকুরকে কীভাবে সেবা দিই, তো আপনারা দেখুন, আমরাও দেখাই। চলো আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। এখন মায়ের জোগাড় করছে, আম কাটছে, আম আর দীপ্রো ওর মাকে ডিটেকশান দিচ্ছে কোনটা কিভাবে কাটবে, কিভাবে পুজোর ব্যাপারগুলো হবে। হ্যাঁ, হ্যাঁ, আজ অম্বুবাচী। আজকের সকাল 8টা 50 অম্বুবাচী লেগেছে, তাই তো? আর এই অম্বুবাচী পবিত্রী, এই অম্বুবাচী শেষ হবে মঙ্গলবার রাত 9টা 5, 9টা 8, তাই তো? 9টা 8। তো আজকের মার দুধ, আম আর কাঁঠাল দিয়ে মাকে আজ আদরে সেবা দেওয়া হবে, কারণ মা আজ রজস্বলা হয়েছে। আজকের মা ঋতুচক্র শুরু হয়েছে, মা আজকে সম্পূর্ণরূপে জাগ্রত। তো এই রজস্বলাকালীন, আমি আগের দিন ভিডিওতে বলেছি, আপনারা অবশ্যই দেখেছেন, অনেকে দেখেননি, অনেকে হয়তো মনে মনে মেনেছেন, শুধু সমাজের ভাবনা চিন্তা করে হয়তো এগিয়ে আসতে পারেননি। আমি এটা জানি, আজকে না অনেকে এগিয়ে আসুন, তো 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পরে অবশ্যই এগিয়ে আসবে। অম্বুবাচীর পরেই কিন্তু মা প্রকৃতি শস্য শ্যামল হয়ে পৃথিবীকে ভরিয়ে তুলবে, গাছপালা জল সব কিছু বৃদ্ধি করবে। এবারে সোনাই এখন ঠাকুরকে সাজাবে। একটু জল দাও। হ্যাঁ দেবো। তো এখন সোনাই সাজাচ্ছে মাকে। আমি হাফ দূর এসেছি, লেবুটা আনতে ভুলে গিয়েছি একদম। আজ এই 3 দিন অন্তত আমরা মাকে মন প্রাণ ভরে সাজাবো। দেখি সমাজের মাথায় যারা আছে তারা বলে তো পাপ হবে, দেখি আমরা প্রকৃত স্বাস্থ্যের কথা মেনে একবার দেখি, মাকে আমরা মন প্রাণ ভরে সাজিয়ে দেখি, খেতে দিয়ে দেখি কি হয়। দেখুন মুখটা কত সুন্দর লাগছে মায়ের, আমার মা হাসছে, অথচ আপনারা পিছন ফিরিয়ে রেখেছেন। পিছনে গিয়ে দেখুন, মা অবশ্যই কাঁদছে, যে কোনো মায়ের চোখে জল দেখতে পারবেন আপনারা। আজ সাদা ফুল আনতে পারিনি, সাদা ফুলটা শেষ হয়ে গিয়েছে। আমি বললাম আমি অনেক বেলাতেই গিয়েছিলাম। জ্বালাই দে, একটু ছিঁড়ে দে, বেশি দিতে হবে না, মা ফুলের বাইরে খেতে পারবে না। লাস্টে মা খেতে খেতে দেখবে ফুল খেয়ে নিয়েছে। হ্যাঁ, আমার মা সাজানো কমপ্লিট। আপনারা একটু কমেন্ট করে বলবেন আমার মাকে কেমন লাগছে। মাকে আজের বিশেষভাবে ভালো লাগছে।
কারণ রজস্বলাকালীন এই সময় ভালো লাগে। মা গো, এই আমার মা আর দীপ্তর ঠাম্মি। মা তুমি কাঁটা দেবে, খাও। করে নেয়। একটু যাও, জলটা অর্ডার এসেছে, সোনাই আনতে গিয়েছে। ভালো দিনে ভালো অর্ডারটা এসেছে, এটা নিয়ে পরে বলছি কি অর্ডার এসেছে, দেখাবো আপনাদের। চলো। এই সোনাই অর্ডার নিয়ে আসলো, কি আছে এতে পরে অবশ্যই দেখাবো। সোনাই এখন কি এসেছে আসা হয়েছে তোমাদের দেখানো হবে। সোনাই এখন খুলছে প্যাকেটটা, অনেক চেষ্টা করছে, কাটতে পারছে না বলে। এসেছে দেখেন, সত্যি কথা বলতে ভালো দিনে ভালো জিনিস এসেছে, তাই তো? একদম গুড। তো এটা কেন, এইটা কি কাজে ব্যবহার করা হয় নিশ্চয়ই আপনারা জানেন, আমাকে আর বলতে হবে না। মানে এখন দেবীর যে চলছে মাসিক চক্র, তাই তো? হ্যাঁ। তো প্রত্যেকটা নারী মাত্রেই, মহিলা মাত্রেই এটা মাসিক চক্র হয়, ঋতুচক্র হয়, তাতে এটা কাজে লাগে। ঠিক আছে, সেই জন্য এটা কাজে লাগে। দাঁড়াও, কাজে লাগে। তা এইবারে কি হচ্ছে, আমরা ঋতুচক্র হচ্ছে শরীরের অন্য একটা অঙ্গ দেখে, যে কোনো একটা পার্সোনাল অঙ্গ আছে, যেরকম চোখের অঙ্গ দেখা, মুখের অঙ্গ খাওয়া অংশ, মুখের খাওয়া, নাক নিঃশ্বাস নেয়, সেরকম মহিলাদের শরীরে যোনি বলে একটা অংশ আছে, সেখান দিয়ে এই রক্তটা প্রবাহিত হয়। তো আমরা কি করি, মানুষের ক্ষেত্রে আমাদের বাড়ির মহিলা বা বউ যে মহিলাগুলো আছে তাদের ক্ষেত্রে কি করি, সেই যোনিপথে যেখানে রক্ত নির্গত হয় আমরা সেটাকে এই রকম একটা কিছু দিয়ে বন্ধ করে দিই। ঠিক আছে, কিন্তু আমরা মাকে কি করি, মাকে আমরা দেবীকে, কোনো দেবীর যদি এই বছরে 3 দিন যখন হয় তাকে আমরা ঘুরিয়ে দিয়ে মুখ ঢেকে রাখি। কেন, আপনারা তো এ করতে পারেন, আপনাদের বাড়ির মহিলাদের যখন মাসিক হয় বা ঋতুচক্র হয় তখন আপনারা এই সব ইউজ করবেন না, মানে যেখান দিয়ে রক্ত নির্গত হয় সেটা বন্ধ করবেন না, আপনারা তাদেরকে ঘরে বন্ধ করে রেখে দেবেন। হ্যাঁ, খেতেও দেবেন, খেতে দেবেন না, ঘরে বন্ধ করে বন্ধ করে রেখে দেবেন। তখন ঘরের পুরুষগুলো বুঝতে পারবে যে ঘরের মহিলারা যদি উল্টো দিকে থাকে বা ঘর বন্ধ করে তাদের রেখে দেওয়া হয় তাদের কি সমস্যা হয়। হ্যাঁ, তা ঘর বন্ধ করে রেখে দেবেন, তারা আর তাদের মুখ দেখবেন না। আর যদি বাই চান্স আর তারপরে আপনারা সবাই পঞ্চগব্য এটা সেটা দিয়ে পুরুষগুলো স্নান করে নেবেন। মহিলারা ওই ঋতুচক্র কমপ্লিট হওয়ার পর ঘর থেকে বেরোবে সেদিন আমরা স্নান করবেন। পারলে মহিলাদের তো স্নান করানোর কোনো সমস্যাই নেই, ওরা যেখানে বলবে সেখানে স্নান। ঠিক আছে, তা এবারে আমরা যেহেতু মাকে তো আর ওটা করি না, ওই জন্য এইটা আমাদের মহিলাদের লাগে, মানে আমাদের লাগে। এবারে আমি আশা করছি যে আপনাদের এই সব লাগে না, তাই তো?
আপনারা আপনাদের বাড়ির মহিলাদের ওই ভেতরে ঢুকিয়ে দেন, ঘরের ভেতরে, যা তোদের হয়েছে ওটা নোংরা জিনিস, চলে যা। তো আমরা ওই জন্য এটা অর্ডার দিয়েছিলাম, তো আমরা ভাবতে পারিনি এটা ভালো দিনেই এসেছে, আজকের দিনেই আসবে। সত্যি আমি অন্তত ভাবি, এটা আমার কাছে সারপ্রাইজ ছিল হিসেব মতো, কারণ ও কখন অর্ডার দিয়েছে কি করেছে আমি কিছুই জানি না। তো যাক, চলুন আবার কাল দেখা হবে। আর বেশি এগোবো না, কারণ অনেকটা ভিডিও হয়ে গিয়েছে। আবার কালকের দেখা হবে। তো কালকে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন মাস্ট বি। আর এখন অবশ্যই আমাদের আশেপাশের মা বোন সকলকে রিকোয়েস্ট করছি যে যে কেউ যদি এই ব্লগটা দেখে থাকেন তো দয়া করে মূর্তিকে ঢাকবেন না, দয়া করে তাদের খেতে দেবেন না, মানে এরকম কাজ করবেনই না। দয়া করে খেতে দেবেন, মূর্তি ঢাকবেন না, খুলে রাখবেন, তাকে যথাযথ যেরকম প্রতিদিন সেবা দেন সেইভাবে সেবা দিন। যে এরকম হয়েছে বলে বিশেষ কিছু একদিন যেভাবে কেন সারা বছর যেরকম করে দেয় সেরকমই সেভাবেই দিন, কিন্তু দয়া করে মুখ ঢেকে পিছন ফিরিয়ে খেতে না দিয়ে এরকম কাজ করবেন না। আর ভালো সকলেরকে বলছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাধে রাধে, আবার কালকে দেখা হবে। আর আপনার বাড়ির মহিলাদের যদি মাসিক চক্র হয় তাদের ঘরের ভেতরে বন্ধ করে রেখে দেবেন, বুঝতে পারছেন? খেতে দেবেন না, খেতে দিলে পাপ ওগুলো।